আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দিন থেকেই একটা ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি। সেটা হচ্ছে আমাদের অনলাইন ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট ব্যবস্থা নিয়ে। আসলে ইন্টারনেট মিনিট এগুলো কিন্তু পচে যাওয়ার জিনিস নয়। বর্তমানে এটা নিয়ে যে সিন্ডিকেট শুরু হয়ে গেছে, বর্তমানে সরকার যদি জনগণকে সাধারণত এই মুঠোফোনের এই স্মার্টফোনের ইন্টারনেট সেবাকে নিশ্চিত করতে না পারে, এখানে যদি মানুষকে অন্য এক প্রতিষ্ঠানের কাছে জিম্মি করে রেখে দেয়, তাহলে এই সাধারণ জনগণ বড় বড় আশা কিভাবে করবে? সাধারণ একটা হাতের ফোনের মাধ্যমে মানুষ জিম্মি হয়ে আছে। আপনি 500 টাকা দিয়ে 1 মাসের একটা অফার কিনলেন, এতে 500 মিনিট অথবা 50 জিবি পাইলেন। এটা দেখা গেল মাস শেষ হওয়ার সাথে সাথে মানে যদি আপনার 10 জিবি থেকেও যায়, 200 মিনিট থেকেও যায়, এটাও নষ্ট হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা কি নষ্ট হবার? এটা কি কোনো বেকারি পণ্য, রুটি, সিঙ্গারা, কেক এরকম যদি হয় হিসাব আলাদা, যে আমার কিছু করার নাই, যে ডেট ওভার নষ্ট হয়ে গেলে এগুলার জনগণ খাবে না, খাওয়ানো ঠিক হবে না। কিন্তু এমবি, মিনিট, জিবি এগুলার কি অপরাধ? এগুলোকে কেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়? এই ফোনের কাছে মানুষকে কেন জিম্মি করে রাখা হয়েছে? কেউ কেউ তো ফোন নিয়ে টেনশনে থাকে, মাস শেষ হয়েছে আবার এমবি কিনতে হবে, মিনিট কিনতে হবে, কারণ সকলে কাজের ক্ষেত্রে বাইরে থাকে, সকলে পরিবারের সঙ্গে একটু কথা বলতে চায়। এই কথা বলতে গিয়েই মানুষ এই কোম্পানিগুলোর কাছে জিম্মি। আমার প্রশ্ন, আমার আমার আকুল আবেদন হচ্ছে, এই দেশে কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারী আছে, তাদের মধ্যে অনেক হাজার হাজার আছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি সকলকে বলতেছি না, শুধু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, ব্লগার যারা আছেন, তারা এই বিষয়গুলোকে নিয়ে আওয়াজ তুলুন। এটা যেন সরকার পর্যন্ত যায়, এগুলো যেন পার্লামেন্টে এগুলো নিয়ে কথা হয়। তাছাড়া এই জনগণরা একদিন হয়তো অনেক কিছুতেই মানুষ বিপদে পড়ে গেছে। তেল তেল কিনতে যাবেন, সেখানেও জনগণ জিম্মি, সব জায়গাতেই জিম্মি। এই যে ইন্টারনেট সেবা, এটাও তো দেখতে গেলে ধরার ছোঁয়ার আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অতএব আপনারা আওয়াজ তুলুন, কথা বলুন, যেন এই ইন্টারনেট সেবা যে হারে দাম বাড়ছে, দাম তো বাড়ছে, এটা তো আর কখনো কমবেই না। কিন্তু আপনার কষ্টের টাকায় যে আপনি এমবি, মিনিট, জিবি কিনলেন, এগুলোকে যেন সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া না হয়, এগুলোকে যেন আনলিমিটেড করে দেওয়া হয়। আমার এমবি কেন, আপনার চিন্তা করেন, আপনার কাছ থেকে যদি প্রতি মাসে 10 টাকার এমবি, 10 টাকার মিনিটের টাকা যদি তারা কেটে নেয়, তাহলে তারা কত হাজার হাজার কোটি টাকা জনগণে আত্মসাৎ করতেছে। এটা একটা বিষয়। আর আপনার টাকা দিয়ে কেনা, আপনার এখানে তত্ত্বাবধান থাকবে, আপনি কেন টেনশনে থাকবেন যে 1 মাস পরে, 15 দিন পরে আর মেয়াদ শেষ হয়ে যাবে? এই বিষয়গুলো খুবই জরুরি। আপনি এই দেশের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব, এটা আপনার হক। আপনি এগুলার মানে কথা বলতে পারবেন, এগুলো জবাবদিহিতার মুখে নিয়ে আসতে হবে। আপনি এগুলো জবাবদিহি নিতে পারবেন, কারণ আপনার টাকা কেন সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে? ঠিক আছে, তারা কোম্পানি, তাদের কাছে এখন এমনটা যদি হয় যে তারা যা দিছে তাই নিতে হবে, তাহলে তো জনগণ তাদের কাছে জিম্মির, এই কথাটা জিম্মির কাছে। কোম্পানি যদি বোঝে যে আপনি তাহলে কোম্পানি খুলে বসেন, আমাদের কাছে কেন আসছেন, আপনারই কোম্পানি খুলে আপনারই করেন, তাহলে এই যে উনি সরকারের কাছে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে, উনি যদি এটার অজুহাত দেখা যায় আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, তাহলে এখানে সরকারকেও সোচ্চার হতে হবে। সরকার হয়তো বা তাহলে ওনাদের কাছ থেকে বেশি ট্যাক্স নিচ্ছে, ওনাদেরকেই বেশি চাপে ফেলছে, যার কারণে ওনারা জনগণের প্রতি এরকম অনিয়ম করতে তারা বাধ্য হচ্ছে। তো সরকার যদি এরকম কিছু করে থাকে, সরকারকেও আহ্বান জানায় যে আপনারা তাদেরকে ট্যাক্সের পরিমাণ কমাই দেন, এবং তাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে সীমাবদ্ধ করে দেন, যেন এই এমবি এত টাকা হয়, এবং এগুলোর জন্য আনলিমিটেড হয়, জনগণ যেন আনলিমিটেড সময় পায়। এতটুকু আপনি সচ্চারিত হন, এবং এতটুকু মানুষের জন্য আপনি সেবাটা নিশ্চিত করেন। কারণ এই দেশে 3 থেকে 4 কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। অতএব এই বিষয়টাকে ছোট করে দেখলে হবে না, এইটাতে অনেক টাকা সিন্ডিকেট হয়। আপনি এটাতে নজর দেন, আমরা আশা করি আপনি এটার আমাদের মানে সুব্যবস্থা নেবেন। আমরা আশাই করি যারা ইন্টারনেট সেবা নেয়, যারা ইন্টারনেট সেবার মধ্যে আছে, আপনি নিজেও ইন্টারনেট ব্যবহার করেন, আপনাকেও কিন্তু ইন্টারনেট কিনতে হয়, আপনাকেও বোঝা দরকার। আপনার টাকা আছে, কিন্তু যাদের টাকা নাই, কম টাকা কিন্তু প্রয়োজনে, অনেকের আছে কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয়, চাকরির ক্ষেত্রে, তারা খুবই সমস্যার মধ্যে আছে। আমি আশা করব আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা এগুলো নিয়ে আলোচনা করবেন, এগুলো বলবেন। 1 লাখ কন্টেন্ট ক্রিয়েটর, 50,000 কন্টেন্ট ক্রিয়েটর যদি এই বিষয়ে আলোচনা করে, তাহলেই এটা ভাইরাল হয়ে যাবে, আর এটা সরকারের নজরে আসবে। তখন এটা নিয়ে, যদিও সরকার জানে, বোঝে, তবু তার নজরে আনতে হবে, কারণ নজরে না আনলে কোনো দিনই কাজ হবে না। ঠিক আছে?
আমার কথাটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা চেষ্টা করবেন 10 সেকেন্ড 20 সেকেন্ড 50 সেকেন্ড অথবা 1 মিনিটের একটা কন্টেন্ট করে আপনারা আপলোড দেবেন, দেখবেন সরকারের নজরে এটা এমনিই আসবে। আশা করি আমার বক্তব্যটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।